মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। ১ নম্বর হচ্ছে প্রথমে নিজের শরীর ফিট করুন। ২ নম্বর হচ্ছে সঠিকভাবে পোশাক পরা শুরু করুন। ৩ নম্বর হচ্ছে কখনো কারোর জন্য সহজলভ্য হবেন না। ৪ নম্বর হচ্ছে কেউ ডাকলে সঙ্গে সঙ্গে যাবেন না, তাকে একটু অপেক্ষা করান। ৫ নম্বর হচ্ছে সর্বদা মুখে হাসি রাখুন। ৬ নম্বর হচ্ছে কখনোই মানুষের সঙ্গে ফালতু কথা বলবেন না। ৭ নম্বর হচ্ছে মাঝে মাঝে মানুষকে না বলতে শিখুন। খুব কম টাকা ইনভেস্ট করে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বিনা পুঁজিতে ঘরে বসে ইনকাম আইডিয়া। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না আমি ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। কারণ আমার ব্লগের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু বিকাল ৪টায় প্রত্যেক দিনই আসে। ওই ৪টা, সোয়া ৪টে, কোনো দিন 5 মিনিট, কোনো দিন আধা ঘন্টা। যেদিন মনে করো ব্যস্ত থাকি সেদিন হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয় বা ভুলেই যাই, এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। যেহেতু আমি ব্যস্ত মানুষ সেই জন্য আর কি অত টাইম টু টাইম ওই ইউটিউবে 4টের সময় ব্লগ ছাড়তে পারি না। খুব কম টাকা ইনভেস্ট করে ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিনা পুঁজিতে ঘরে বসে ইনকাম আইডিয়া। দেখুন, ছেলে মেয়ে হাজবেন্ড সবাইকে সংসার সামলিয়ে ঘরে বসে তোমরাও চাইলে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো। সে বুদ্ধিটুকুনও থাকতে হবে। বিনা পুঁজিতে কিভাবে ঘরে বসে ইনকাম করবেন সেটা আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। বিনা পুঁজিতে আছে টিউশন। তুমি যদি টিউশন পড়াও, মানে 2-4টা ছেলে মেয়েকে, ছোটো ছোটো ছেলে মেয়েকে ঘরে বসে মানে টিউশনই পড়াও, মানে সংসারে কাজ সামলে বিকেলের দিকে একটা টাইম বার করে, বা মানে সকালে তো হবেই না, সকালে অনেক কাজ থাকে মহিলাদের। তো বিকেলে একটা টিউশনি করাতে পারো, ওখানে থেকে কিছু, এখানে কিন্তু কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, এটাও করতে পারো। আর একটা বিনা ইনভেস্টে ইনকাম করতে পারো বিনা পুঁজিতে। সেটা হচ্ছে কি, তোমার মায়ের বাসা থেকে বা বোনের বাসা, কোনো নিয়ারেস্ট কোনো আত্মীয় স্বজনের বাসা থেকে 1-2 মুরগি বা কবুতর বা হাঁস মানে বলে কয়ে নিয়ে আসলে যে হ্যাঁ বাচ্চা হবে, তোমাকেও ভাগ দেবো, আমিও রাখবো, আমিও নেব। তো এটা হচ্ছে বিনা পুঁজিতে, মানে কোনো টাকার গল্প নেই মোট কথা। তো এভাবে তোমরাও চাইলে আর কি মানে 2-4টে মুরগি, একটা মুরগি নিয়ে আসলে যদি ডিম দেয়, মনে করো 10টা-15টা ডিম দিল, বাচ্চা বসিয়ে দিলে, তো ওইখান থেকে মনে করো 10-15টা বাচ্চা হইলো, 10-15টার জায়গায় 5-7টা তো থাকলো। তো মুরগি 2টেই থাকলো, 5-7টা বাচ্চাও মানুষ হয়ে গেল। আবার ওই 5-7টার থেকে আরও 10-12টা হবে। এইভাবে কিন্তু আমরা ইনকামকে বাড়াতে পারি যদি বুদ্ধিটুকুনও থাকে। আর এইভাবে ইনকাম করতে গেলে একটু ধৈর্যের ব্যাপার আছে। ধৈর্য না থাকলে কিন্তু কোনো দিনও কোনো করা সম্ভব না। 1 নম্বর হচ্ছে ধৈর্য, কষ্ট, ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ তো স্বীকার করতেই হবে। 1 নম্বর, ত্যাগ স্বীকার না করলে হবেই না। দেখুন, 1 নম্বর হচ্ছে তুমি এমন কাজ করবে মানুষ তোমাকেই দেখে পাগল হয়ে যাবে। বডি ফিটনেস, তোমার কথাবার্তা, চাল চলন, তোমার হাঁটার স্টাইল, বা তুমি যে নিজেকে তোমার মানে নিজের শরীরটা, নিজের মনটা কিন্তু সেটা তোমাকেই ম্যানেজ করে নিতে হবে। অল্প বয়সে বুড়ি হয়ে যাব বা বুড়ো হয়ে যাব এটা ভাবলে চলবে না যে হ্যাঁ আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন সেজে কী করব, এখন ভালো পোশাক পরে কী করব, এগুলো চিন্তা ভাবনা বাদ দিন। তোমার মন যেটা বলে সেটাই করুন। তোমার মন যেটা খেতে চায় সেটাই খান, যেটাই পড়তে চায় সেটাই করুন। তোমার মন যদি ইনকাম করতে চায় ইনকাম করুন, এটাই হচ্ছে মেইন কথা। মানুষের কথায় কান দিতেই নেই। আর সঠিকভাবে পোশাক পরা শুরু করুন। কেউ যদি ভালো পোশাক পরো তবুও মানুষ বলবে যে স্টাইল দেখায়, ঘ্যাম দেখায়। যদি কম দামি পোশাক পরো যে গরিব মানুষ, এদের কিছু নেই, ভিখারি অবস্থা, এরকমভাবে কথা বলবে।
কখনো কারোর জন্য সহজলভ্য হবে না। কেউ এসে তোমার কাছে টাকা ধার চাইলো যে ২,০০০ টাকা দাও তো, তোমাকে পরশুদিন দেবো কি কালকে দেবো। এইভাবে সহজভাবে কাউকে ধার দেনা, ধার তো দেবেনই না আর নিজেও ধার করবেন না। আরেকটা কথা, কেউ ডাকলে সঙ্গে সঙ্গে সাহারা দেবেন না। কেউ ডাকলো সঙ্গে সঙ্গে যেতেই নেই, অপেক্ষা করান তাকে। সেই মানুষটির সামনের মানুষটা অপেক্ষার যে একটা মূল্য সেটা বুঝুক। আর সর্বদা হাসি মুখে থাকুন। মানে তোমার মনের ভিতর কী থাকে থাক, ঝড় তুফান কষ্ট দুঃখ কী থাকে থাক, মানুষের সামনে থাকলে একটু হাসতে হবে। সেটা না যে একেবারে দাঁত ৩২ পাটি দাঁত বার করে একে হা হা হি হি গানের দলের ছুকরি ছোকরার মতো হাসবে, এভাবে কিন্তু কেউ পছন্দ করে না। হ্যাঁ, এমনভাবে হাসবে যাতে সামনেওয়ালা ভাবে যে সামনেওয়ালাকে দেখে আমি খুব খুশি, সেজন্য একটু মুচকি হাসি দিলাম, বাস এতটুকুই। তোমাকে মানুষ দেখানো হাসি দিয়ে লাভ নেই তো। দাঁত বড় বড় লম্বা লম্বা দাঁত খিলখিলিয়ে হেসে মানুষ দেখানো হাসি বা কাজকর্ম আমার একদমই পছন্দ না। হ্যাঁ, কখনোই মানুষের সাথে ফালতু কথা বলবেন না। দেখুন, মানুষের সাথে কথা কখন বলবেন? যখন সামনেওয়ালা তোমার সাথে কথা বলবে তখন ওর কথা মন দিয়ে শুনতে হবে। কিন্তু কথা না শুনতেই তুমি উল্টা জবাব দিলে, এইভাবে হয় না তো। এভাবে হয় না, এভাবে অনেক ঝগড়াঝাটি লেগেই যায়। মাঝে মাঝে মানুষকে না বলতে শিখুন। টাকা থেকেও বলবেন যে নেই, কোনো কিছু চাইলেই থেকেও বলবেন যে নেই। এটাই হচ্ছে বাস্তবে যেটা, সেটাই কিন্তু আমি তুলে ধরি। খুব কম টাকা ইনভেস্ট করে তোমরাও কিন্তু ইনকাম করতে পারো। কম টাকা কি? খুব কম টাকা, যেমন তোমার কাছে ৫০০ টাকা আছে, তুমি ৫০০ টাকা দিয়ে মনে করো ২ পিস নাইটির পিস বা ২ পিস ব্লাউজের পিস নিয়ে এসে শুরু করে দাও সেলাইয়ের কাজ। এটাও একটা কম পুঁজিতে ৫০০ বা ২,০০০ বা ৩,০০০ টাকা এইভাবে ইনভেস্ট করে ২ পিস ব্লাউজ পিস, ২ পিস কুর্তি, লেগিংস, নাইটি, এগুলো অল্প স্বল্প করে ২,০০০, তারপরে ৩,০০০, তারপরে ৫০০, এইভাবে অল্প অল্প করে পুঁজিটাকে বাড়িয়ে ঘরে বসেই কিন্তু সেলাই টেলাই করে ইনকাম করতে পারো। আর ইচ্ছে যদি না থাকে না, ঘরে বসেও মানে তুমি ইনকাম করতে পারবে না। ওই খাবে দাবে আর শুয়ে থাকবে, মোটা হবে, ড্রাম হবে, কিচ্ছু হবে না তোমার দ্বারা। আর নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে। নিজে ২ টাকা যদি ইনকাম করো তাহলে হাজব্যান্ড ছেলে মেয়ে সবাইকে কারো কাছে হাত পাততে হবে না। দেখুন, তোমার যদি ইনকাম না থাকে, নিজের স্বামী, হাজব্যান্ড, ছেলে মেয়ের কাছে, বাবা মা, ভাই বোনের কাছে যদি হাত পাতো, আজ দেবে ১০০ টাকা, কাল দেবে ৫০ টাকা, পরশুদিন, তৃতীয় দিন তোমার পাশ দিয়েও হেঁটে যাবে না, এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে। সেই জন্য তুমি ১০ টাকা প্রথমে ইনকাম করতে শেখো, তারপরে বাকি খবর। তো চলো, আমি কিন্তু এই ডিমের ব্যবসাগুলো বাড়ি থেকেই করি। ডিম কিন্তু আমার বাড়ি থেকেও নিয়ে যায় আর আমিও কিন্তু গিয়ে দিয়ে আসি। মানে কোনো ব্যবসাই ছোট বড় না, ব্যবসা তো ব্যবসায়ী হয়। কারণ দেখুন, তুমি উপোস থাকলে কেউ ১ কেজি চাল দিয়ে যাবে না। সেই জন্য ইনকামটা নিজেকে করতে হবে, সংসার সামলিয়ে তারপরে ইনকাম। আমি কিন্তু এরকম করি, কেউ ডেলিভারির জন্য চাইলে কিন্তু দিয়ে আসি, লজ্জা শরম করি না। কারণ লজ্জা করলে শরম, একটা কথায় আছে না, বাংলা কথায়, শরম করলে গরম ভাতের নাগাল পাওয়া যাবে না, এরকম একটা প্রবাদ আছে, আমাদের পূর্বপুরুষরা বলেছিল আর কি। আজকে না মানে জিবাটার উপরে যে একটা মানে মানে গালসির সাইডে কামড় দিয়েছে, কে যেন নাম করছিল, একেবারে থ্যাসথ্যাসা হয়ে গেছে। ও নাম করেছে, আমি জানি কে নাম করেছে, কারণ আমার বোনের মেয়ের বার্থডে পার্টি ছিল কালকে, তো সেখানে দাওয়াত দিয়েছিল, নিমন্ত্রণ করেছিল, সেখানে যাওয়া হয়নি কারণবশত। তো হয়তো আমার নাম ওখানে কোনো নিয়ারেস্ট আমার নাম নিয়েছিল, সেই জন্য হয়তো কামড় দিয়েছি। তো এখন ওই জায়গাটা ব্যথা করতেছে। আর এখন তো এই যে দেখুন, শীত পড়েছে প্রচুর পরিমাণে, আর কাজ করলেও অত ঠান্ডা লাগে না। আমি কাজের সময় কিন্তু ৬টার পরে কাজ করি না। আর যদি বসে শুয়ে থাকি তবেই একটু ঠান্ডা লাগে, কারণ এখন ঠান্ডাটা একটু কমে গেছে। কারণ দুপুরবেলার যা রোদ, কড়কড়ে রোদ, বাপরে বাপ, কী বলবো আর, এত কড়কড়ে রোদ উঠে, মনে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাস গরম পড়েই গেছে, এরকম একটা পরিস্থিতি। তো এই যে দেখুন, যেখানে আমি ডিম নিয়ে এসেছিলাম, যে ফার্ম থেকে হাঁসের ডিম, সেখানে কিন্তু পালং শাক, ডাঁটা শাক,
অনেক কিছু বেগুন টেগুন কেটেছে। ওখান থেকে আমি বলছি কি 10 টাকা দিয়ে দাও, তো কাকিমা বলে কি টাকা লাগবে না, এমনিতেই নিয়ে যাও। তো দিয়েছে। পালং শাক আজকে বানাবো না, কেটে রেখে দিলাম, কালকে সকালে আলু পালক বানাবো। আর এখানে মটন বানাচ্ছি আলু দিয়ে। আজকে ছেলেকে টাকা দিয়েছি, ছেলে 500 গ্রাম মটন নিয়েছে, আলু দিয়ে ঝোল। তো টাটা, আল্লাহ হাফেজ।